আপনারা কি জানেন যে এইভাবেও চিপস বানানো যায়? হ্যাঁ, সত্যিই তাই। দেখে হয়তো বুঝতেই পারছেন না এটা কিসের চিপস বানিয়েছি। এটা আমার মেয়ের আইডিয়া ছিল। তো আমি এটা কিন্তু ফেলেই দিচ্ছিলাম। তারপর আমার মেয়ে আইডিয়া দিল, "মা এটা দিয়ে চিপস বানাও। চিপস বানালে কিন্তু ভালো হবে।" তো আমি বুঝে পেলাম না যে ও কোথা থেকে এগুলো শিখেছে। তো ফোন দেখে দেখেই নিশ্চয়ই শিখেছে। তো তারপর আমি ওর কথা মতো লেগে পড়লাম। ভাবছিলাম না ফেলেই দেবো। তারপর বললাম, "না, মেয়ে যখন এত করে বলছে, ও তো নিয়ে নিয়ে পেছন পেছন ঘুরছে, মা এটা ফেলো না, এটা দিয়ে চিপস বানাও।" তখন আমি ভাবলাম যে মেয়ের কথাটা না হয় শোনাই যাক। কাঁচকলাটা আমি কোপ্তা বানিয়েছিলাম, তার খোসাগুলো আমি ফেলে দিচ্ছিলাম। তখন মেয়ে বলছে, "মা এগুলো দিয়ে কিন্তু ভালো চিপস বানানো যায়, তুমি চিপস বানাবে।" তারপর ওই খোসাগুলো নিয়েই লেগে পড়েছি, দেখি কোনো এক্সপেরিমেন্ট করা যায় নাকি তাই। দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো। এরপর দিলাম বেসন, দিয়েছি হাফ চামচ মতো, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নিয়েছি। প্রথমে আমি 1 চামচ মতো মিশিয়ে দেখে নেব যে এটা ভালোভাবে মিশেছে কিনা। তারপরে আমার লাগলে আমি তারপরে আবার দিয়ে দেব। তো আমি পুরো কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিয়েছিলাম। দিয়ে এইভাবে কিন্তু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 5-10 মিনিট মতো রেখে দেব। আর রেখে দিয়ে তারপরে কিন্তু এইভাবে একটা টুথপিক দিয়ে আমি ঠিক যেইভাবে করে নিচ্ছি ওইভাবে দেখে দেখে করে নিন। এভাবে 2 ভাঁজ করে এই দিকে একটা মুখ আর আবার একটা ভাঁজ করে ওই দিকে আরেকটা মুখ রেখে দিচ্ছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে তাই জন্য। এমনি লম্বা লম্বাভাবেও ভাজা করে নেওয়া যায়। তার আমি একটু ভ্যারাইটি করার জন্য তো এইভাবে করে নিলাম। তো আমার হাজব্যান্ড কিন্তু দেখে হাসছিল যে এইভাবে বানানো যায় নাকি। তো ও তো দেখে বলছিল যে এটা কি স্নেক চিপস হয়েছে। যখন ভাজার পরে দিয়েছিলাম তখন দেখে বলছে যে এগুলো যেন স্নেক চিপসের মতো লাগছে। বলে নামটাও তুমি ওইভাবেই দিয়ে দেবে, এটার নাম আর কি দেবে, তো এইভাবে ব্যানানা স্কিন স্নেক চিপস বলে রেখে দেবে। তো দেখতে দেখুন, সবগুলো দেখতে দেখতে আমি সবগুলো রেডি করে নিয়েছি। আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। তারপর আমি এগুলো ভেজে নেব। ভাজার পরে কিন্তু এগুলো খুব মুচমুচে হয়েছিল। মিডিয়াম ফ্লেমেই আমি সবকটা ভেজে নেব। তারপর সসের মধ্যে দিয়ে খেলে সত্যি কথা বলতে আমার মেয়ে জানতো, মানে কিভাবে বুঝলো যে এগুলো বানানো যায় আমি ঠিক জানি না। ওর তো বয়স সবে 4 বছর। ওর এখন থেকেই এটা বানাও ওটা বানাও, ও ঠিক নামও জানে। হয়তো ফোন দেখে দেখেই শিখেছে এগুলো। তো বলবে যে এটা বানাও, ওটা বানানো যায়, এটা বানানো যায়, এই রকম বলতে থাকবে। তো ওর কথা মতোই আমিও লেগে পড়েছিলাম এগুলো বানানোর জন্য। খেতে এতটাই অসাধারণ হয়েছিল, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। না বানালে বুঝতেই পারবেন না যে এতটা মুচমুচে এতটা সুন্দর হয় খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আমি একবার ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি, বাকিগুলো ভেজে নিচ্ছি। তো আমার ভাজা শেষ হতে না হতে আমার মেয়ের তো এতই পছন্দ হয়েছিল, ও তো বারবার করে খেয়েই নিচ্ছিল। তো ফেলে দেওয়া জিনিস থেকে যদি এত সুন্দর একটা স্ন্যাক্স বানানো যায় তাহলে আর কোনো তো কথাই নেই। তো আমি এদিকে প্লেটটাও সাজিয়ে নিচ্ছি একটু। দেখতে কিন্তু সত্যি কথা বলতে ওই স্নেকের মতোই লাগছিল। দেখুন, আপনারাও এটার কী নাম দেবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, যেহেতু কলার খোসাগুলো তো আমি এমনিই সেদ্ধ করেছিলাম, নুনটা ভেতরে ঠিকমতো ঢোকেনি, তাই আমি একটু অল্প বিট নুন দিয়ে দিলাম। আপনারা একটু চাট মশলাও দিতে